নমস্কার বন্ধুরা, মিনা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি মিনা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা রেসিপি শেয়ার করব। এটা হলো শসা, যেটা আমি করেছি মটর ডাল বাটা দিয়ে। তা চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে আমি যেটা পরিমাণ মটর ডাল নিয়েছি আর দুটো বড় সাইজের শসা। তো বন্ধুরা, আমি মটর ডালটাকে আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 3 ঘন্টার মতো। এরপরে দেখো বন্ধুরা, এই ভেজানো ডাল আমি মিক্সচার মেশিনে দিয়ে দিচ্ছি আর সামান্য একটুখানি জল অ্যাড করে মটর ডালটাকে আমি মিহি করে গ্রাইন্ড করে নিলাম। তো দেখো বন্ধুরা, মিহি করে গ্রাইন্ড করার পর একটা পাত্রে রেখে দিলাম। এবার ডাল বাটার উপরে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আমি ডালের ব্যাটারটাকে ভালো করে মেখে নিলাম। এরপরে বন্ধুরা, আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে এখন আমি মটর ডাল বাটার বড়া বানিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এদিকে ডালের বড়াটা ভাজতে ভাজতে আমি এখানে দুটো বড় সাইজের শসা নিয়েছি আর এই শসাগুলোকে আমি পিস করে কেটে নিব। তো বন্ধুরা দেখো, সব বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর এইদিকে শসার পিসগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের আলু এইভাবে আমি পিস করে কেটে নিয়েছি। এরপরে দেখো বন্ধুরা, ওভেনে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইয়ে সরষের তেল গরম হয়ে যাওয়ার পরে আলুর পিসগুলো দিয়ে দিলাম। আলুর পিসগুলোকে দিয়ে নাড়িয়ে দেখো বন্ধুরা, আমি এইভাবে ব্রাউন করে ভেজে তুলে নিব। এরপরে বেঁচে যাওয়া তেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। সমস্ত কিছু ফোড়ন দেওয়ার পর সামান্য ভাজা হয়ে যাওয়ার পর দেখো বন্ধুরা, আমি এখন এতে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা শসার পিসগুলো। শসার পিসগুলো দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়ানোর পর এতে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আমি এবারও হালকা করে নাড়িয়ে নিচ্ছি। এরপরে এতে দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা বাটা। জিরা গুঁড়ো আর আদা বাটা দিয়ে এবারও আমি ভালো করে নাড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর পিসগুলো আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা। আলুর পিসগুলো দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে মিশে যায়। এইভাবে কিছুক্ষণ নাড়ানোর পর এরপরে আমি দিয়ে দিচ্ছি জল। আর এক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি হবে, যেহেতু এই রেসিপিটা একটু ঝোল হবে আর এটা ঝোল খেতে বেশি সুন্দর লাগে, পাতলা পাতলা ঝোল। তো বন্ধুরা দেখো, এরপরেও আমি কিছুটা জল অ্যাড করছি। জল দেওয়ার পরে দেখো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা, কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। দেখো বন্ধুরা, আমি হাতার সাহায্যে নাড়িয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আলু আর শসা একদমই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলু আর শসা সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি মটর ডালের বড়া। বড়াগুলো দিয়ে আমি আবারও নাড়িয়ে নিচ্ছি। এক্ষেত্রেও আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট ঢাকা দেওয়ার পর আবারও ফিরে আসলাম। তো বড়াগুলো কিন্তু বেশ সুন্দর
হয়েছে এখানে। আর দেখো বন্ধুরা, আর এই রেসিপিটাও কিন্তু এখন রেডি। আর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা রেডি। ডালের বড়া দিয়ে শশার ঝোল সুন্দর লাগে খেতে। নিরামিষ দিনে তোমরা এভাবে ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর লাগে। তো বন্ধুরা, আমি এখন এই রেসিপিটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে তোমাদের কাছে আমি সার্ভ করছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে ডালের বড়া দিয়ে শশার একটা দুর্দান্ত রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখলে আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। আর প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর নতুন বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও।